হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড অ্যান্ড মোর। তো আজকে আবার সেই জায়গায় চলে এসেছি যে জায়গায় আমরা আগেরবারে ভিডিও করেছিলাম। তো আজকে ওয়েদার এখানে খুবই ভালো, ঠিক আছে, হাওয়া দিচ্ছে। আজকের যে টপিক নিয়ে তোমাদের ভিডিও তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকের অ্যাক্সেসরিজ নিয়ে ভিডিও হবে। আমি আমার ক্যামেরার জন্য কী কী অ্যাক্সেসরিজ কিনেছি, শুধু ক্যামেরার জন্য বলবো না, আমি আমার টোটাল ব্লগিংয়ের জন্য কী কী অ্যাক্সেসরিজ ইউজ করছি বা কী কী অ্যাক্সেসরিজ নতুন কিনেছি সেই সব জিনিস নিয়ে তোমাদের যে শেয়ার করবো। তো চলো এক এক করে দেখিয়ে দিই তোমাদের। ফার্স্ট হচ্ছে এই ব্যাগটা আমি কিনেছিলাম, এটা আমার DJI Action 2 যখন ছিল, ঠিক আছে, সেই টাইমে কেনা ব্যাগ। এটা 99 পড়েছিল অ্যামাজন থেকে। যদি লিঙ্কটা আমি পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাকি এগুলো সব ক্যামেরার সাথে দেওয়া অ্যাক্সেসরিজ। এইটা যেটা দেখছি এটা আমার DJI Action 2 এর মাউন্ট। তো এইটাকে এখানে আমার মাউন্ট করতে হয়। আর আরও একটা যেটা মাউন্ট, যেটা আমি হাতে যে একটা মনোপড ধরে আছি ওটার মধ্যে একটা বসানো আছে, তো ওটা পরে দেখাচ্ছে, আগে সেগুলো দেখিয়ে নিই। এটা আমি ইউজ করি না, এটা আমার ইউজের জন্য। তো আর এই যে মাউন্টটা তোমরা দেখছো, যেটা আমি হেলমেটে ইউজ করছি, এটা হচ্ছে অ্যাকশন প্রো এর মাউন্ট। আর ভেতরে মাইক বসানো আছে, মোয়ানোর যে মাইকটা ওটা। তো মাইকের ভিডিও অলরেডি তোমরা আগে দেখেছো, তাই আমি মাইক নিয়ে আর বেশি কিছু বলছি না। এর সঙ্গে এইটা ছিল আমার ফার্স্ট যে ভিডিওটা তোমরা দেখেছিলে জ্যাকেট কিনতে যাওয়ার সময়, ওটা এই মাউন্টেই করা। তখন আমি আমার নিজের মোবাইলে মাউন্টটা করেছিলাম, মানে নিজের মোবাইল থেকে ভিডিওটা করেছিলাম। তখন আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল না। তো এটা এর মাউন্ট, যেটা এখন লাগছে না, তো তাই জন্য এখন অ্যাকশন ক্যামেরার মাউন্টটাই বসানো। বাকি দেন আমি তারপরে কিনি হচ্ছে একটা পেন ড্রাইভ। এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে 500, হ্যাঁ দেখা যাচ্ছে, যে 512 GB পেন ড্রাইভ। তো আমার ভিডিওর যাবতীয় যা ডেটা থাকে বা স্টোরেজ থাকে আমাকে এখানে স্টোর করতে হয়, কারণ তোমরা সবাই জানো যে আমি লাইভ ভিডিও আপলোড করি না। আমি ঘরে আসি, দেন সব কিছু এডিট করে তারপর আপলোড করা হয়, ঠিক আছে। দেন এটা তো বাইকের চার্জার, যাকে কেস চলে গেল। আর এটা তো বয়ার মাইকটা, যেটা এখনও আমি সলভ করতে পারিনি মিষ্টি, যে হেলমেটে কীভাবে লাগানো হবে, তো ওই জন্য লাগানো হয়নি, ঠিক আছে, ওটাও সাইডে রাখলাম। দেন আমি এটা কিনি, এটা আমি কিনেছিলাম হচ্ছে চাঁদনি মার্কেট থেকে। এটা আমার পড়েছিল 200 টাকা। এটার ওপরেও ক্ল্যাম্প দিয়ে তুমি অ্যাকশন ক্যামেরা মাউন্ট করতে পারবে। এটা আপাতত মোবাইলের মাউন্টটা লাগানো আছে, বাট এটা খুলে দেবো পরে। তো মোবাইলের এই মাউন্ট আমার কাছে অনেক কটা হয়ে গেছে, 3খানা বা 4খানা হয়ে গেল প্রায়, বাট এগুলো কোনো কাজে লাগবে না। তো এই একটা, এটা গরিলা পড বলে, এটাকে তুমি যে কোনো দিকে ফোল্ড করতে পারবে, দেখাচ্ছি তোমাদের। তো এই যে গরিলা পড, এটা তুমি যে কোনো জায়গায় যে কোনো দিকে এটাকে ফোল্ড করতে পারবে, যে কোনোভাবে তুমি ফোল্ড করে এটাকে তুমি মাউন্ট করতে পারবে। তবে এরকম কোথাও তুমি, এটার অনেক কিছু ফিচার্স আছে, এটাকে তুমি এরকম করবে, ঠিক আছে। দেন তুমি এরকম বসে তুমি শ্যুট করছো, বা এটাকে তুমি এরকম হাতে ধরে কিছু করছো, সেটাও হবে। এটা গরিলা পড, তুমি যে কোনো দিকে ফোল্ডিং হবে, ঠিক আছে। দেন আসি হচ্ছে এই ব্যাপারটা। এটা আমি কিনেছিলাম 230 বা 220 এরকম সামথিং নিয়েছিল। তো এর লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো, বাট এত কম দামে বলে ভেবো না যে জিনিসটা খারাপ। জিনিসটা খুবই ভালো, আমার অ্যাকশন ক্যামেরার জন্য পুরো পারফেক্ট এইটা। এটা এখান থেকে এরকম আমি টাইট করে দিলাম। টাইট করার পর দেন এটাকে যদি আমি বসাই, এটাকে দেখো এই হাইট আছে, তারপর এটা আরও একটা ক্ল্যাম উঠবে, জাস্ট এই হাইটে আসছে। মানে এই হাইটে আমাদের কোনো কিছু দরকার পড়ে না যদিও ভিডিও করার, বাট এই হাইট আছে। তোমাদের যারা যারা লাগবে এই জিনিসগুলো, মেনলি এই হাইটটা তোমার ক্যামেরার জন্য লাগে, যে তুমি যখন এইদিকে ক্যামেরাটা এরকম নিচু করে মাউন্ট করবে, নিচে কোনো ভিডিও করছো, তখন ওই জিনিসগুলো কাজে লাগে। বাট আপাতত এর তো আমার কোনো কাজ নেই, আমার মোটামুটি একটা স্টেপ উঁচু করলেই আমার কাজটা হয়ে যায়, মানে এইটাই। দেন আমার এখানে অ্যাকশন ক্যামেরা বসানোর আমি রেকর্ড করি, কারণ আমি যখন ধরো সেলফ রেকর্ড করবো তখন এই জিনিসটা প্রচুর কাজে লাগে, কারণ আমি সবসময় ধরো সবাইকে পাই না বা আমার বন্ধুদের পাই না রেকর্ডিং করার জন্য। তখন এই জিনিসটা জাস্ট আমি এরকম মাউন্ট করে, এখানে ক্যামেরাটা মাউন্ট করে আমি নিজের সেলফ ভিডিও পুরোটা করে নিতে পারবো। তো এটা ওই কাজে ইউজ করবো। এটা কিনেছিলাম আমি 100 টাকায়, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইলের মাউন্ট, মানে আমি আগে যখন মোবাইল থেকে ভিডিও করতাম, এটা এরকম তুমি ঘোরালে এখানে তোমার ক্লিপ আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মোবাইলটা লাগিয়ে। আমার এই দেখো, জাস্ট এটা হচ্ছে এরকম হোল্ড হয়ে গেল, এটা আমার মাউন্ট হয়ে গেল একটা, যেটা আপাতত কোনো কাজের না বা লাগতেও পারে। তো এটা নিয়েই আমি প্রচুর ব্লগ করেছি। আপাতত যে কটা ব্লগ আমার দেখেছো সব কিছুতেই, যেগুলো আমার সেলফ ভিডিও আছে, মানে আমি নিজে এরকমভাবে ব্লগ করেছি, সেটা সব কিছু এই মাউন্টটাতে ইউজ করা। এখন তো এই ক্যামেরাটা যেহেতু হয়ে গেছে অ্যাকশন 5, তো এটা থেকেই সব কিছু ব্লগ হবে। এই একটা ক্ল্যাম্প যেটা এর সঙ্গে দিয়েছিল আমাকে, এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই ক্ল্যাম্পটা তুমি এইখানটা এরকমভাবে লাগিয়ে দিলে, ঠিক আছে, লাগিয়ে দিলে এবার এর ওপরে একটা বল আছে। এবার এটা তোমার এখান থেকে যেমন তুমি জিনিসটা ঢিলা করবে না, এটা তোমার যে কোনো দিকে রাউন্ড হতে পারবে। তুমি যেরকমভাবে ক্যামেরাটা ধরো হালকা তুমি বাঁকা রাখতে পারো, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন রাখতে চাও, তখন এই মাউন্টটা প্রচুর কাজে আসে। তো এটা এর সঙ্গে দিয়ে দিয়েছিল। জাস্ট 230 টাকা বা 220 টাকার একটা মাউন্টে এত কিছু ফিচার্স দিয়েছে, এটা ঠিক আছে অস্বাভাবিক তোমরা বলতে পারো। দেন আসলাম হচ্ছে আমার এই পাওয়ার ব্যাঙ্ক। এটাও কিনেছিলাম আমি, যে আমার যখন আমি অ্যাকশন 2 ইউজ করতাম, অ্যাকশন 2 তো খুব একটা বেশি চার্জ থাকতো না, কারণ ওর চার্জিং টাইম ছিল ম্যাক্সিমাম হয়তো 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো তখন আমি এই পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছিলাম। এটা হচ্ছে U1 এর পাওয়ার ব্যাঙ্ক, যেটা আমার পড়েছিল হচ্ছে 800 টাকা, 20,000 mAh পাওয়ার ব্যাঙ্ক। তো এখন
মানে এই ক্যামেরার সঙ্গেও এটা প্রচুর চলে যাবে। এই ক্যামেরার চার্জিং ক্যাপাসিটি মোটামুটি 2.5 ঘন্টার, প্লাস এটা থেকে যদি আমি ওই ক্যামেরাটাকে চার্জ করি ওই ক্যামেরাটা প্রায় 5 টাইমস চার্জ হবে। তো এটা একটা খুব কী বলবো সিলেক্টিভ চয়েস যে হ্যাঁ তুমি এই জিনিস নিয়ে রাইড করতে পারো। প্লাস আমার মোবাইলে তো চার্জ অবভিয়াসলি লাগে, মোবাইলের চার্জিং পাওয়ার আমার ভালো, বাট যখন আমরা লং রাইড করি প্রায় ধরো 14 ঘন্টা 16 ঘন্টা যখন একটা রাইড হয় তখন পাওয়ার ব্যাঙ্কটা খুব জরুরি। তো সেইখানে এই জিনিসটা খুব কাজে আসে আমার। তো এই হচ্ছে টোটাল আমার পুরো সেট আপ, আপাতত এইটুকুই আছে। সব কিছু সেট আপ তোমাদের দেখলে, আপাতত আর কিছু নেই। এই যে কটা জিনিস নিয়ে আমি মোটো ব্লগিংয়ে পুরো সেট আপটাকে বানিয়েছি। সব কিছু মানে খুব কম বাজেটের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি। তোমরা অনেকেই হয়তো ভাবো যে মোটো ব্লগিং একটা সেট আপ তৈরি করা মানে সেইটা খুব বাজেটের ব্যাপার, যে আমাকে অনেক কিছু কিনতে হবে। তুমি এই মাউন্ট দেখবে, এই মাউন্ট তুমি 1000-2000 টাকা তো তুমি পাবে, ঠিক আছে আমি মানছি ওগুলো মজবুত, এর থেকে যথেষ্ট মজবুত, এটা একটু পাতলা মেটেরিয়াল, বাট ঠিক আছে চলে। এমন না যে তোমার এই জিনিস নিয়ে কাজ হবে না, তুমি যদি কাজ করতে চাও তো তুমি যে কোনো কম দামে জিনিস নিয়েও কাজ করতে পারবে। এতগুলো জিনিসের মধ্যে যদি সবথেকে এক্সপেন্সিভ আমি কিছুতে ইনভেস্ট করে থাকি তাহলে বলো যে এই ক্যামেরাটা, শুধুমাত্র এর কোয়ালিটির জন্য। বাকি ক্যামেরা রিলেটেড যা কিছু অ্যাক্সেসরিজ সব কিছু এখানে টুকটাক তুমি আছে, ঠিক আছে। আর ক্যামেরার যেটা আমি এখন ভিডিও করছি যে মনোপডটা, ওটাও তোমাদের একবার দেখাচ্ছি। এই দেখো এই হচ্ছে মনোপড, ঠিক আছে। এটাকে তোমাদের, আর এই যে ক্ল্যাম্পটা তুমি আমাকে দেখছো, এই ক্ল্যাম্পটা আমি আলাদাই নিয়েছিলাম। এই ক্ল্যাম্পটা আমার পড়েছিল ওই অ্যারাউন্ড ধরো 600 টাকা, হ্যাঁ 600 টাকা পড়েছিল। এই ক্ল্যাম্পটা আলাদা, এই পার্টিকুলার ম্যাগনেটিক ক্ল্যাম্পটা আমার কাছে অলরেডি একটা ক্ল্যাম্প আছে যেটা আমার হেলমেটে লাগানো আছে। বাট এটাতে কী বলো তো, এটা তোমাকে আমি বারবার বেকার খুলবো জয়েন করবো, ওর থেকে বেটার আমি একটা আলাদা ক্ল্যাম্প নিয়ে নিয়েছিলাম, কারণ যে কোনো আমার পডের মধ্যে এই জিনিসটা বসে যাবে, ঠিক আছে। তো এটাকে এরকমভাবে ক্ল্যাম্প করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। জাস্ট এটা এরকম প্লাগ ইন ক্ল্যাম্প হয়ে গেল, ঠিক আছে। ক্ল্যাম্প হয়ে গেল, রেডি। তুমি আবার এখানে ক্যামেরা বসাবে, চলবে। আর তো এর সঙ্গে একটা যেটা দিয়েছিল ক্ল্যাম্প, ঠিক আছে, এটা এর সঙ্গে এসেছিলো, যার ওপরে আমি এই মাউন্টটা অ্যাটাচ করেছি। দেখো এটা এর মধ্যে তো লেগে যাচ্ছে, প্লাস এখান থেকে যখন আমি খুলে নিলাম পুরো এই সেট আপটা, দেন আমি এখানেও বসাতে পারছি। এই যে থ্রেডটা আছে, থ্রেডটা সব পডের জন্য সেম, মানে ইউনিভার্সাল থ্রেড। এখানে বসে গেল, তুমি আবার এখানে তোমার অ্যাকশন ক্যামেরা মাউন্ট করে ভিডিও করতে পারো। দেন এটা এই যে মাউন্টটা দেখছো, এটার মধ্যেও বসে গেল, দেখো ফিটিং হয়ে গেল। তো পুরো যে কোনো তুমি মাউন্টের মধ্যে বসাতে পারবে এই একটা ক্ল্যাম্প দিয়েই, তোমাকে আলাদা কোনো ক্ল্যাম্প নিতে হবে না। তো এই মনোপডটা তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। ডিজিআইয়ের অ্যাকশন 5-এর বা যে কোনো সিরিজে তোমরা জানো যে 2 রকম ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো, একটা বেসিক কম্বো বা স্ট্যান্ডার্ড কম্বো। যেটা আমি নিয়েছিলাম স্ট্যান্ডার্ড কম্বো, কারণ আমি আফটার মার্কেট যখন কম্পারিজন করেছিলাম স্ট্যান্ডার্ড কম্বোর যে জিনিসগুলো আছে, ঠিক আছে, সেগুলোতে প্রচুর কমের মধ্যে আমি সেট আপ করতে হয়। যেমন এইটা যেটা যদি তুমি ধরো দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা মনোপড একটা, যেটাকে অ্যাজ আ ইনভিজিবল স্টিক তুমি ইউজ করতে পারবে। এটা আমি ডিজিআই অ্যাকশন 5-এর আমার অ্যাডভেঞ্চার কম্বোতে ছিল। তো ওটা আফটার মার্কেটের দাম দেখেছিলাম প্রায় 2800 থেকে 3000 টাকা, বাট আমি এটা নিয়েছি 700 টাকা। বিশ্বাস করতে হবে, 700 টাকা, সেম কাজ। এই দেখো এটাও তোমার অ্যাকশন ইনভিজিবল স্টিকের মতন, এই যে লম্বা করে নিলে, ঠিক আছে, এই যে লম্বা হয়ে গেল। এটাকে এরকম প্রত্যেকটা গিয়ে এরকম লক করবে, লক হয়ে গেলো প্রত্যেকটা। দেন তুমি আর এটাকে এরকমভাবে তুলে তুমি ভিডিও করো, যাই করো, এরকম ইনভিজিবল স্টিকের যে লুকটা পাওয়া যায় বা ড্রোন শটের কিছুটা ভিউ, ড্রোন টাইপের যে ভিউটা পাওয়া যায়, সেটাকে তোমরা এরকমভাবে ক্যাপচার করতে পারো। এটা ভালো মজবুত আছে, অ্যালয়ের, এটা অ্যালুমিনিয়ামের তৈরি, তো ভালো মজবুত। তোমার ক্যামেরা যখন এখানে থাকে, আমি নিজে ট্রাই করে দেখেছি, তো ভিডিওতে যে স্টেবিলিটিটা থাকে সেটা নষ্ট হয় না খুব একটা। এবার হ্যাঁ একটা জিনিস হয়েছে, তো এত বড় একটু তোমার হালকা ভাইব্রেশন হবে, বাট যেহেতু এর মধ্যে তোমার রক স্টেডি মোড আছে, সেই জিনিসটাকেও ব্যালেন্স করে দেয়, তো তুমি বুঝতে পারবে না ভিডিওতে যে ওই ভাইব্রেশনটা আসছে কিনা। তো তোমরা অ্যাজ আ বা এটাকে তুমি হেলমেটের এখানে যখন অনেক রকমের মাউন্ট থাকে, তুমি এরকম উঁচু করে তুমি নিজেদের ভিডিও করতে পারো বা সেলফ ভিডিও যখন করতে পারো সেটাও করতে পারো। প্লাস এর সাথে আবার নানা রকম মাউন্ট পাওয়া যায় আলাদা অ্যাটাচ করা, যেটাকে তুমি হয় এখানে অ্যাটাচ হয় অনেক রকম, ঠিক আছে, এইরকমভাবে ভিডিও করতে পারো। তো এর অনেক রকম কাজ আছে। সেই সব কিছু মাউন্ট আমার কেনা নেই আপাতত, আমি পরে আস্তে আস্তে কিনবো। বাট আলাদা করে আমি অ্যাডভেঞ্চার কম্বো যেটা বানিয়েছিলাম, এই একটা মনোপড নিয়েছিলাম, দেন আমি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিয়েছি, ওর সঙ্গে 2খানা অ্যাডভেঞ্চার কম্বোর ব্যাটারি ছিল, ব্যাটারি বদলে আমি একখানা পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি। 2খানা ব্যাটারির দাম তোমার 5000 টাকা, সেখানে আমার একটা পাওয়ার ব্যাঙ্ক হয়ে গেলো 800 টাকার মধ্যে। তো আমি এটাতে ওটা চার্জ করবো, আর এটাতে ফাস্ট চার্জিং আছে। তো আমার একটা পাওয়ার ব্যাঙ্ক থেকে ওইটা ফুল চার্জ হতে প্রায় 20 মিনিট 25 মিনিট লাগে। তো আমরা কোনো একটা রাইডের মধ্যে 20 মিনিট 25 মিনিট তো ব্রেক নিয়েই নিই। এই হলো পুরো সেট আপ, ঠিক আছে। আর তোমাদের এবার এই সেট আপের মধ্যে কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে বা কারো কিছু জানার ইচ্ছে থাকে, আমাকে অবভিয়াসলি তোমরা কমেন্ট করো, আমি বলে দেবো কোন কোন জিনিসের কী দাম। আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলটা দিয়ে দেবো, লিঙ্কগুলো অলরেডি আমি শেয়ার করে দেবো এখানে, তোমাদের যাদের যাদের নেওয়া থাকে সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা নিতে পারো।
আর বাকি তোমাদের কিছু কোশ্চেন থাকলে আমি তো বললাম অলরেডি, তোমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার ডেসক্রিপশানে দেখো যে আমার ফেসবুক চ্যানেল, আমার নিজের একটা পেজ আছে সেম নাম, রাইড অ্যান্ড মোর নামে। তো ওই পেজে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো বা ওই পেজে জয়েন হতে পারো। ওখানে আমরা সবার সঙ্গে তোমরা ডাইরেক্ট কনভারসেশনও করতে পারো। তোমাদের যার যা কোয়ারি, যার যা বিষয় জানার আছে সব কিছুই আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিও এইটুকুই, খুব একটা বেশি বড় ভিডিও হলো না, বাট অ্যাক্সেসরিজ সব কিছু দেখিয়ে দিলাম। ইন ফিউচারে যদি নতুন কিছু এর সঙ্গে অ্যাটাচ করি সেই সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।